আশা করি আমার দেখা যার ও যে মানুষ বৈরাগী হয়ে যায়। বৈরাগী বৈরাগী শব্দর অর্থটা কিতা ওহার আমি আপনারা কই বুঝাইয়া। আপনারা যদি কেউ জানেন তা তো জানলা, আর না জানলে একজন বৈরাগীরে গিয়ে জিকাইবা। এখনোর যে বৈরাগী যারা হয় তারারে গিয়ে জিকাইবা যে বৈরাগী যে অক্ষরগুলা আছে তিনটা অক্ষরে মিলিয়া বৈরাগী হইছে। এই বৈরাগী শব্দের অর্থটা কিতা? প্রশ্ন করবা যে এই বৈরাগী শব্দের অর্থ কি, যে কইতে পারবো ও বুঝবা যে হে হইল গিয়া বৈরাগী। সারা জীবন সংসার করিয়া সব কিচ্ছু করিয়া সংসারের যত ভোগ বিলাস সব জিনিস করিয়া এরপরে আমি বৈরাগী হয়ে গেলাম, আমি সংসার ছাড়ি দিলাম, এটা বৈরাগী হইল না। তখন বৈরাগী শব্দর অর্থ কি এটা যদি আপনারা জিকাইনতে, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারারে আমি কইয়া রাখি আপনারা মনে রাখবা যে বৈরাগী বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন। বৈদিক ক্রিয়াহীন মানে তার কোনো বৈদিক ক্রিয়াকর্ম লাগে না। বয় ঐকার, বয় ঐকারে বই, বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন। আর রা কারে র আকার, রয় আকারে রাধা কৃষ্ণ ভজ চিরদিন। বুঝলা তো? বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, রাখারে রাধা কৃষ্ণ ভজ চিরদিন। গীকার, গয় দীর্ঘইকারে গি, এটার মিনিং কিতা? এটার মিনিং হইছে গীকারেতে গিরিধারী গোপী বল্লভ মদন মোহন। গীকারেতে গিরিধারী গোপী বল্লভ মদন মোহন ওই লোকে বৈরাগী শব্দের অর্থ। ও কথা যদি কোনো বৈরাগীরে প্রশ্ন করা যায় আর তাই যদি এটা কইতা পারেন, খালি এটা কইলে হইতো না, আরো আছে। তো এইটার প্রশ্ন আমি আজকে করি আর উত্তর আমি সামনের দিন করব। তারে জিকাইতে লাগবো ৩-৪টা প্রশ্ন। ১ নম্বর তো কইলাম বৈরাগী শব্দের পুরাটার অক্ষরটা কিতা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া কও। এখন দেখবা হে কি পড়ছে। হে ধুতি পাঞ্জাবি পড়ছে, না শার্ট প্যান্ট পড়ছে, না ডুর আর কপিন পড়ছে। ডুর কপিন মানে আমরা গ্রাম্য ভাষায় যেটারে মানে এটারে এক লেংটির মতো খোয়া হয়, আর উপরে মানে মার্গিনের কাপড়, ওইটার নাম হইল ডুরকপিন। বৈরাগীরা ডুরকপিন পরে কপিনেতে কোন দেবতায় বিরাজ করে এই কথা তান হইতে লাগবো। মালা যে লাগাইন তাইন আর কপালত তিলক লাগাইন, মালা তিলক বেশভূষণে, মালা তিলক বেশভূষণে কোন গুণে কোন উদয় হয় এটাও তান হইতে লাগবো।
ও গেল ২টা। আবার আমি রিপিট করি। প্রথম হইল বৈরাগী হয় যে ৩ অক্ষরে, বৈকারে, রাকারে, গীকারে। কোন অক্ষরে কোন গুণ ধরে ব্যঙ্গে বলো সেই সমুদয়? বলে ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, বৈরাগীরা ডুর কপিন ফরে, কপিনেতে কোন দেবতায় বিরাজ করে? মালা তিলক বেশ ভূষণে কোন গুণে কোন উদয় হয়? গেল ২ নম্বর প্রশ্ন। এবার আই আমরা ৩ নম্বর প্রশ্ন। মরলে তারা শ্রাদ্ধ শান্তি নাই। এটার এগুলা এই ২ নম্বর পয়েন্ট আর এখনো লাস্ট পয়েন্টের উত্তর আমি পরে দিব। মরলে তারা শ্রাদ্ধ শান্তি নাই, প্রেতে মুক্তি হয় কেমনে বৈষ্ণব গোসাই? মরলে তারা শ্রাদ্ধ শান্তি নাই, আর প্রেতে মুক্তি হয় কেমনে বৈষ্ণব গোসাই? শরৎ বলে কোন দেশে যায়, মনে বড় হইছে বয়, নবদ্বীপে হয়ে গজত বৈরাগীর আশ্রয়। আমি আজকে এই জিনিসটা আপনারা সবার কাছে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট দিবা, আর সামনের দিন আমি এই ২টার উত্তর দিব।